আগামী শনিবার অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল রেখে দিন বাড়ির এই স্থানে। অর্থ আসবে, সৌভাগ্য পাবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনের শনিবারেই পড়েছে, অর্থাৎ 5ই এপ্রিল পড়েছে কিন্তু অন্নপূর্ণা পূজা। আর এই দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই করে এক মুঠো চাল নিয়ে রেখে দিন এই স্থানে। দেখবেন বাড়ি থেকে খারাপ এনার্জি দূর হবে এবং নেতিবাচক শক্তি দূর হবে এবং অর্থ এবং সৌভাগ্যও আসবে বাড়িতে। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই জন্য অন্নপূর্ণা পূজার দিন অবশ্যই করে এক মুঠো চাল নিয়ে রেখে দিন এই স্থানে। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং দেখবেন তার সাথে সাথে কোনো দিনের জন্য অন্যের অভাব হবে না এবং সংসারে সৌভাগ্য আসবে, অর্থ আসবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার বলি বন্ধুরা, অন্নপূর্ণা পূজা কবে পড়েছে? 5ই এপ্রিল শনিবার দিন কিন্তু পড়েছে অন্নপূর্ণা পূজা। ঠিকই শুনেছেন। আর এই দিন কিন্তু খুবই শুভ বলেই মনে করা হয়। তার কারণ হচ্ছে অন্নপূর্ণা পূজা কিন্তু খুবই শুভ একটি পূজা। আর এই দিন মায়ের পূজার দিনে যদি বাড়ির এই স্থানে এক মুঠো চাল রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো দিন অর্থ এবং অন্ন এবং সৌভাগ্যের কোনো দিনও অভাব হবে না। ঠিকই শুনেছেন। এই জন্য আপনারা অবশ্যই করে অন্নপূর্ণা পূজার দিনে বাড়ির এই স্থানে রেখে দিন এক মুঠো চাল। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে কিন্তু মা অন্নপূর্ণা পূজার দিনে এক মুঠো চাল রেখে দেবেন বাড়ির এই স্থানে। কিন্তু তার আগে বলি বন্ধুরা, অন্নপূর্ণা পূজা কিন্তু খুবই জাগ্রত একটি পূজা এবং মায়ের পূজা। এই জন্য আপনাদের কিন্তু কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িঘর কিন্তু এই অন্নপূর্ণা পূজার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বিশেষ করে বাড়ির সদর দরজা, তুলসী তলা, ঠাকুর ঘর, রান্নাঘর, বাড়ির আর যে সকল ঘর আছে সেগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যেই সকল গৃহেতে নোংরা করে রাখা হয় বা অপরিষ্কার করে রাখা হয়, সেই সকল গৃহেতে কিন্তু কোনো দেবদেবী প্রবেশ করেন না। সেই সকল গৃহেতে সবসময়ের জন্য ঝগড়া, অশান্তি, কলহ এইগুলি লেগে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। যেই সকল বাড়িতে দেখবেন ভগবানের পূজা অর্চনা করা হয়ে থাকে, সেই সকল বাড়িতে কোনো দিনও অর্থের, সুখের এবং সৌভাগ্যের অভাব হয় না। ঠিকই শুনেছেন। যেই সকল গৃহেতে নোংরা, আবর্জনা এবং ঠাকুরের পূজা আরাধনা একদমই করা হয় না, সেই সকল গৃহেতেই কিন্তু নেতিবাচক বা বাস্তুদোষ লেগেই সংসার ছারখার হয়ে যায়। এই জন্য কিন্তু আপনারা অবশ্যই করে সবসময় বাড়িঘর পরিষ্কার রাখবেন, বাড়ির সদর দরজা পরিষ্কার করে রাখবেন এবং বাড়ির পূজা আরাধনা সবসময় করবেন। দেখবেন সংসারে কোনো নেতিবাচক বা বাস্তুদোষ আসবে না এবং তার সাথে সাথে দেখবেন সকল দেবদেবীর আশীর্বাদ আপনার সংসারের উপরেই থাকবে, যার ফলে আপনার আয়ুন্নতি বাড়বে এবং সৌভাগ্য আসবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার। ঠিকই শুনেছেন। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়া খুবই শুভ বলেই মনে করা হয়। যেই সকল গৃহেতে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় এবং তার সাথে সাথে বাড়ির বাসি কাজকর্মও সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়, ঘর বাড়ি সবসময় পরিষ্কার করে রাখে, পরিচ্ছন্ন করে রাখে এবং সেই সকল গৃহেতেই কিন্তু মাতা লক্ষ্মী বসবাস করেই থাকেন। ঠিকই শুনেছেন বন্ধু।
বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার সকাল সকাল। তারপরেই কিন্তু আপনারা চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন সকালবেলা। ঠিকই শুনেছেন, সকালের নিত্য পূজাও কিন্তু সকাল সকাল সম্পূর্ণ করেই নেওয়াই শুভ বলেই মনে করা হয়। অনেকেই আছে দেরি করে পূজা পাঠ করেন বা বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি কিন্তু দেরি করে থাকেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবে, আপনার স্বামীর আয়ুন্নতিও কমে যাবে। এই জন্য বাড়ির সুখ শান্তি বজায় রাখতে আপনারা কিছু নিয়মবিধি কিন্তু সবসময় মেনে চলবেন। বাড়ির সুখ শান্তি বজায় রাখার জন্য এই নিয়মবিধিগুলি অবশ্যই মেনে চলা দরকার। আশা করছি বন্ধুরা বুঝতেই পেরেছেন। আপনারা কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার। বিশেষ করে বাড়ির সদর দরজা, ঠিকই শুনেছেন, বাড়ির সদর দরজা কিন্তু মা লক্ষ্মীর গৃহস্থান। এই দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করে থাকে। আর এই দরজা যদি সবসময় অপরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু ভুলেও মা লক্ষ্মী আপনার গৃহেতে আসবে না। অভাব দারিদ্রতা আপনার সংসারে বাসা বাঁধবে। এই কারণে বাড়ির সদর দরজার সামনে ভুলেও রাখবেন না নোংরা আবর্জনা এবং জুতো ঝাঁটা। এগুলি কিন্তু বাড়ির সদর দরজার সামনে একদমই রাখা উচিত নয়। ঠিকই শুনেছেন, বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সকাল সন্ধে আপনারা সবসময় পরিষ্কার করবেন, জল ছিটাবেন। আপনারা চাইলে সন্ধ্যাতে কিন্তু গঙ্গা জলও ছিটাতে পারেন বাড়ির সদর দরজার সামনে। অবশ্যই করে কিন্তু বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই কারণে কিন্তু বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার রাখবেন, যার ফলে মা লক্ষ্মী আপনার গৃহতেই স্থিত হয়েই থাকেন। তো বন্ধুরা এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা অন্নপূর্ণা পূজার দিনে অবশ্যই করে কিন্তু বাড়িতে যদি মা লক্ষ্মীর মূর্তি বা ফটো থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই মা অন্নপূর্ণা পূজার দিন সকাল সকাল চান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখন পূজা দিতে যাবেন তখনই কিন্তু আপনাদের পূজা সম্পূর্ণ করে নেওয়ার সময় আপনারা অবশ্যই এক মুঠো চাল যে কোনো একটি পাত্রের ওপর রাখবেন এবং সেই চালটি কিন্তু মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেবেন। ঠিকই শুনেছেন, অন্নপূর্ণা পূজার দিনে এক মুঠো চাল নিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন। দেখবেন সংসারে কোনো দিন অন্নর অভাব হবে না এবং সংসারে সুখ সৌভাগ্যও আসবে। ঠিকই শুনেছেন, এই জন্য অন্নপূর্ণা পূজার দিনে অবশ্যই করে মা লক্ষ্মীর চরণেতে এক মুঠো চাল রেখে দিন। তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন। অন্নপূর্ণা পূজার দিনে অবশ্যই করে যখন সকাল সকাল চান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজা দিতে যাবেন ঠাকুর ঘরে, তখনই পূজা সম্পূর্ণ করার সাথে সাথেই একটি পাত্র নিয়ে তার মধ্যে রাখবেন কিছুটা চাল আর সেই পাত্রটি নিয়েই কিন্তু রেখে দেবেন মা লক্ষ্মীর চরণের কাছে এবং আপনাদের সকল মনস্কামনাই জানাবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং অর্থ আসবে এবং তার সাথে সাথে সংসার শুভময় হবে সৌভাগ্যের সাথে সাথে। তো বন্ধুরা ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মা অন্নপূর্ণার জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।